আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিব শিকদার চলে আসলাম আজকে আপনাদের সামনে গুণগত রসায়নের কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেটা একাডেমিতে আপনারা 9-10-এ পড়েছেন এবং ইন্টারেও আছে, বাট অ্যাডমিশনের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে আমাদের কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। জিনিসটা কি আমাদের কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ম্যাথ সমাধান। দেখেন এখানে আমরা কি কি করব, এখানে আমাদের সূত্রটা সবার আগে জানতে হবে। সূত্রটা কি দেখেন তো, আমরা গড় আপেক্ষিক গ আ পা ভ, এটা আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্দেশ করবে। সূত্রটা হচ্ছে a1 m1 প্লাস a2 m2 প্লাস ডট 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 an mn, অর্থাৎ যতগুলো থাকবে এরকমভাবে চলতে থাকবে a3 m3 প্লাস a4 m4 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলি আসলে কি বোঝায় আমাদের জানতে হবে। তো দেখেন এখানে a1 a2 a ডট 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 an, এগুলো দ্বারা আসলে প্রকৃতিতে আইসোটোপগুলোর শতকরা পরিমাণ। আমরা বলতেছি আমাদের প্রকৃতিতে যতগুলো আইসোটোপ থাকবে একটা মৌলের, তার প্রত্যেকটা শতকরা পরিমাণ কত সেটাই। আমরা এখানে যেমন দেখেন এখানে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, একটা পাওয়া যায় 75% আর একটা পাওয়া যায় হলো আমাদের 25%। এইগুলো হচ্ছে আমাদের এ। আর একটা কি আছে আমাদের m1 m2 mn। তো এটা আসলে জিনিসটা কি দেখেন, এই জিনিসটা আমাদের m1 m2 ডট ডট mn, এটা হচ্ছে আইসোটোপগুলোর পারমাণবিক ভর। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই যে তিনটা ম্যাথ নিয়েছি, এই তিনটা ম্যাথ দিয়ে আমরা গুহ স্যারের বইয়ের নিজের কোণা থেকে 2.2 থেকে নিয়েছি, ঠিক আছে। আর পেজ নাম্বার হচ্ছে আমাদের 215 2026 সালের যে এডিশনটা আছে। চলো আমরা এটা করা শুরু করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সূত্রটা কি। an গড় পারমাণবিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হচ্ছে an a1 m1 প্লাস a2 m2 প্লাস ডট 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 প্লাস an mn ডিভাইডেড বাই 100। তো এইটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের সলভ শুরু করতে পারবো। দেখেন 1 নম্বর প্রশ্নের সলভটা যদি আমরা করি, এখানে দেওয়া আছে কি দেখেন তো, ক্লোরিন পরমাণুর দুইটা আইসোটোপ, যথাক্রমে ক্লোরিন 35 আর হচ্ছে আমাদের ক্লোরিন 37। এদের প্রকৃতিতে শতকরা পরিমাণ যথাক্রমে 75% আর একটা আছে 25% হলে এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। খেয়াল করেন আমাদের সূত্রটা আগে লিখে ফেলি। আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কি লেখা যায়, যেহেতু দুইটা আছে a1 m1 প্লাস a2 m2 ডিভাইডেড বাই আমাদের 100। এই তো শেষ। তো দেখেন এবার a1 কত আমাদের, এখানে খেয়াল করেন a1 কিন্তু আমাদের 75%, ঠিক আছে। m1 কত আমাদের, m1 দেখেন আমাদের দেওয়া আছে 35, a2 কত দেওয়া আছে আমাদের কাছে 25%, আর m2 দেওয়া কত আমাদের, m2 দেওয়া আছে আমাদের কাছে 37। এই মানগুলো বসান এখানে। a1 আমাদের কাছে কত দেওয়া, a1 দেওয়া আছে 75 ইনটু হচ্ছে আমাদের 35 প্লাস a2 কত 25 ইনটু আমাদের 37 ডিভাইডেড বাই 100। যদি এটা বসাইতে পারেন তাহলে দেখেন আমাদের ম্যাথ আমাদের সমাধান হয়ে গিয়েছে। হিসাব করে দিই, চলেন দেখেন আমাদের কত আসবে। এখানে আসলে 35 গুণন আমাদের হচ্ছে আমাদের 75 প্লাস 37 গুণন 25 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100, আমাদের আসতেছিল 35.5। তো আমাদের এটার অ্যান্সার কত ভাইয়া 35.5। খেয়াল করছেন, এইটি হচ্ছে আমাদের ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এবার দেখেন তো ঠিক সিমিলারলি তাহলে আমাদের এটাই অ্যান্সার। অ্যাডমিশনের ম্যাথগুলো আসে এবং ভার্সিটি অ্যাডমিশন এবং একাডেমিতে এমসিকিউতে আসতে পারে। নিউন মৌলের 3টা আইসোটোপ দেওয়া আছে। নিউন মৌলের আইসোটোপ কয়টা আছে ভাই আমাদের 3টা, যেটা নিয়ন 20, নিয়ন 21 এবং নিয়ন 22। যথাক্রমে এদের পার্সেন্টেজগুলো কত দেখেন তো, 90.92 মানে 19.92, 0.525 0.257% আর 8.82% হিসাবে পাওয়া যায়। তো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক সিমিলারলি আমরা যদি সলভ করতে চাই, আশা করি আপনারা বুঝতে পারেন। দেখেন তাহলে গ আ পা ভ,
গড় আপেক্ষিক পারমাণবিক ভর ডিরেক্ট আমরা বসাই দিব, ঠিক আছে। এবার আমরা সূত্র লিখতে যাব না, খেয়াল করেন এখানে আমাদের নিয়ন কত 20, যেটা নিয়নের ভর আমাদের A1 কত আছে 19.92 ইনটু হচ্ছে আমাদের ভাই 20। আচ্ছা, তারপর আমাদের দেখেন কি আছে এখানে, যে এটা এই না লেখা আমরা যদি নিচের লাইনে লিখি তাহলে আমাদের মনে হয় সুবিধা হবে, বড় করে লেখা যাবে একটু। এখানে আমাদের 19.92 ইনটু আমাদের 20 প্লাস, তারপর দেখেন আমাদের পরেরটা কত আছে 0.257 ইনটু আমাদের আছে হলো 21, আর একটা আছে আমাদের কি প্লাস 8.82 ইনটু 22 ডিভাইডেড বাই যদি আমরা 100 করি, দেখেন আমাদের তাহলে অ্যান্সার চলে আসছে। ক্যালকুলেটরে ক্লিক করে কত কত আসছে দেখেন আমাদের এখানে ভাই 19.92 ইনটু 20 প্লাস 0.257 ইনটু 21 প্লাস হচ্ছে আমাদের 8.82 ইনটু হচ্ছে আমাদের 22 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। দেখেন এটা আমাদের আসছে 20.178 বা 20.178 বা এটাকে লেখা যায় 20। আশা করি বুঝতে পারছেন। দেখেন এই ধরনের ম্যাথ আরো যে কয়টা আছে আপনারা পারবেন আশা করি। ঠিক এই একই টাইপের ভিতরে একটু ভিন্ন টাইপের আমাদের এখানে পার্সেন্টেজগুলো দেওয়া ছিল, আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতাম। এবার এখানে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের কাছে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পার্সেন্টেজটা বের করতে হবে, শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখেন এখানে কি বলছে, সাধারণ হাইড্রোজেনে দুইটা আইসোটোপ আছে, ধরে নিই আমরা দুইটা আইসোটোপ আছে। তারা বলতেছে প্রশ্নে H1 এবং H2। আগে আইসোটোপ জানেন তো, আইসোটোপ হচ্ছে যাদের কি আইসোটোপ কারা, আইসোটোপ কারা যারা প্রোটন সমান কিন্তু ভর ও নিউট্রন ভিন্ন। তো আশা করি দেখেন এখানে আমাদের প্রোটন কি আছে, আমাদের এখানে প্রোটনগুলো সেম আছে কিন্তু আমাদের ভর ভিন্ন এবং নিউট্রন সংখ্যাও ভিন্ন। এটার ভিতরে নিউট্রন নাই, এটার ভিতরে নিউট্রন একটা। তো এটা আমাদের এখানে মূল বিষয় না, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে দুইটার পার্সেন্টেজ বের করা। তাহলে আমাদের কাছে কি কি দেওয়া আছে দেখেন তো, আমাদের কাছে বলা আছে এই দুইটার মোট ভর এটা। তো যেহেতু এই দুইটা আছে, তো একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা মিলে কি 100% হবে ভাই? এই দুইটার মোট পার্সেন্টেজ কত হবে? 100%। আমি ধরি এটা আমাদের কত A1, আমরা ধরে নিলাম A1 ইকুয়াল টু হচ্ছে আমাদের H11 আর A2 ইকুয়াল টু হচ্ছে আমাদের H12। তাহলে এই দুইটা A1 প্লাস A2 ইকুয়াল টু 100%, এটুকু আমরা বলতে পারি। আশা করি বুঝতে পারছেন। আবার বলতেছি, আমরা ধরে নিছি এই দুইটা A1 মানে H11 আর A2 মানে H12, তাহলে এই দুইটা মিলে যদি 100% হয়, তো আমি ধরি A1 ইকুয়াল টু যদি আমাদের কত পার্সেন্ট থাকে, X%, অতএব A2 ইকুয়াল টু কত থাকবে দেখেন তো, দুইটা মিলে যদি 100% হয়, তাহলে এটা X% থাকলে এটা থাকবে 100 মাইনাস X%। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আমরা ধরে নিছি A1 ইকুয়াল টু X%, ধরছি ভাই ধরি, তাহলে A2 ইকুয়াল টু কত, 100 মাইনাস X%। এবার দেখেন আমাদের সূত্র অনুযায়ী, সূত্র মতে কি গ আ পা ভ। দেখেন খেয়াল করেন আমাদের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, প্রথমে এ সূত্রে এ এক্স ইনটু, দেখেন এটার ভর কত, এটার ভর হচ্ছে 1, এটার ভর কত ভাইয়া 1 প্লাস A2, A2 কত আমাদের দেখেন, A2 এর জন্য কত 100 মাইনাস এক্স ইনটু আমাদের 2 ডিভাইডেড ভাগ হচ্ছে আমাদের 100। এই হচ্ছে আমাদের সূত্র। এবার দেখেন গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের এই যে দেওয়া আছে, তাহলে কত ভাই, এটা 1.008 ইনটু আপনারা এখানে 100 করেন ইকুয়াল টু, এখানে দেখেন x প্লাস এটা দিয়ে গুণ করেন 200 মাইনাস 2x, এটাকে এই পাশে নিয়ে আসেন, 2x টাকে দেখেন এখানে কাটাকাটি করেন, তাহলে এখানে একটা মাইনাস x থাকবে, তাহলে এটাকে এই পাশে x ইকুয়াল টু এখানে আমাদের 200 মাইনাস এটাকে গুণ করলে
100.8 ইকুয়ালটা আমাদের থাকতেছে কত ভাই? ইকুয়ালটা আমাদের থাকবে হলো 99.2। তাহলে x ইকুয়ালটা আমাদের কত? x পার্সেন্ট ইকুয়াল আমরা বলতে পারি 99.2%। এটা কোনটা আছে ভাই আমাদের? H1 আছে আমাদের কত? 99.2%। অতএব H12 যেটা আইসোটোপটা আছে সেটা কতটুকু আছে আমাদের? 100 - x ইকুয়াল টু 100 - 99.2 হইলে আমাদের আলটিমেটলি 0.8%। এই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা ম্যাথ যেটা বুঝতে পারছেন, এবং সিমিলারলি ম্যাথ আমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা উত্তর করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। তো যারা না বুঝতে পারবেন তারা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনাদেরকে নিয়মিত এই ক্লাসগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।